ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ৩রা ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তারা বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করছে। গার্ডিয়ান এমন একটি সময়ে এই প্রতিবেদনটি প্রকাশ করল যখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর অল্প কয়েকটা দিন বাকি রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। গত 2024 সালের 5 আগস্টের পর থেকে কার্যত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সেই অর্থে নেই। এই যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনের বিষয়েও আওয়ামী লীগ বলছে যে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে সেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ এবং সেই নির্বাচনের কোনো ধরনের অর্থ এই দলটি, বাংলাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটি খুঁজে পাচ্ছে না। আমরা দেখি গার্ডিয়ান আওয়ামী লীগের এই ফিরে আসা নিয়ে তাদের প্রতিবেদনে কি বলছে। গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশে আওয়ামী লীগকে অপরাধী এবং পলাতক হিসেবে গণ্য করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহিতা, অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার শপিং মলের জনবহুল ফুড কোর্টে বসে ব্ল্যাক কফি আর ইন্ডিয়ান ফাস্টফুডের আমেজে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা এখন তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন, বলছে গার্ডিয়ান। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপট তুলে ধরে গার্ডিয়ান লিখেছে, আওয়ামী লীগের হাজার হাজার সদস্য 5 আগস্টের পরে পালিয়ে যান, কারণ তারা জনতার ক্ষোভ এবং স্বৈর শাসনের অপরাধে সংশ্লিষ্টতার দায়ে ফৌজদারি মামলার মুখে পড়েছিলেন। আওয়ামী লীগের 600-র বেশি নেতাকর্মী কলকাতা শহরে আশ্রয় নিয়েছে বলে গার্ডিয়ান জানাচ্ছেন এবং তারা সেখানে আত্মগোপন করে আছেন। তো গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক ভিত্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে কাজ করছে। ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকা, মানে আওয়ামী লীগের সুপ্রিম যে লিডার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকা এবং সেখান থেকে দলীয় বিভিন্ন ফোরামে বক্তব্য দেওয়া, এগুলো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের দিক থেকে কিন্তু নানান ধরনের প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময়ে সেই 5 আগস্টের পর থেকে 2024 সালের 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি। ওই প্রেক্ষাপটটাও গার্ডিয়ান তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। বলছে, গত বছরের মে মাসে জনতার চাপে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে স্থগিত করে, যেটা শুরুতেও বলা হয়েছিল। আমরা বলছিলাম যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে, আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনে তার যে নিবন্ধন আছে সেটাও স্থগিত করা হয়েছে। গার্ডিয়ান লিখেছে, পাশাপাশি দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় নির্বাচনে, মানে গার্ডিয়ান প্রথম বলছে যে আওয়ামী লীগের পরে প্রথম, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পরে এই প্রথম যে নির্বাচনটা হচ্ছে সেটাকে তারা প্রথম জাতীয় নির্বাচন বলছে যে এই নির্বাচনে দলটির অংশগ্রহণ বা প্রচারণার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। গত বছরের শেষের দিকে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ দেয়, যদিও তিনি এই বিচার কার্যে উপস্থিত ছিলেন না। গার্ডিয়ান লিখেছে, তবে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে মানতে নারাজ শেখ হাসিনা। তিনি এই রায়কে মিথ্যা বলে প্রত্যাখ্যান করছেন, বরং ভারত থেকে নির্লজ্জভাবে তার প্রত্যাবর্তনের ছক কষছেন তিনি। গার্ডিয়ান বলছে যে শেখ হাসিনা নির্লজ্জভাবে ভারত থেকে প্রত্যাবর্তনের ছক কষছেন। চর্চায় গার্ডিয়ানের যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সেটি হুবহু অনুবাদ করা। যেই শব্দটি গার্ডিয়ান ব্যবহার করেছে তার বাংলা হয় নির্লজ্জভাবে, এবং বলছে যে যে প্রত্যাবর্তনের ছক কষার কথা গার্ডিয়ান তার প্রতিবেদনে বলছে, সেখানেই বলছে যে তার অংশ হিসেবে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাজার হাজার সমর্থককে সংগঠিত করার চেষ্টা চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি লিখেছে, ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বাংলাদেশে থাকা তার দলের নেতাকর্মীদের সঙ্গে সভা ও ফোনালাপে ব্যস্ত থাকেন। তার এই রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারিতেই পরিচালিত হচ্ছে, লিখেছে গার্ডিয়ান। ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেই সুবাদে বাংলাদেশ সরকার
তাকে হস্তান্তরের অনুরোধ করলেও ভারত তার সুকৌশলে এড়িয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান লিখেছে, গত এক বছরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যসহ দলটির সিনিয়র নেতারা দলীয় কৌশল নিয়ে আলোচনার জন্য নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন। তাদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও ছিলেন। সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষ, দলীয় কর্মী, কেন্দ্রীয় তৃণমূল নেতা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন। আসন্ন সংগ্রামের জন্য তিনি আমাদের দলকে প্রস্তুত করছেন, সাদ্দাম বলেছেন গার্ডিয়ানকে। সাদ্দাম আরও বলেছেন, নেত্রী বাংলাদেশে ফেরার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা একজন বীরের বেশেই ফিরবেন, আনকোট। আওয়ামী লীগের দাবি তাদের নির্বাচনে অংশ নিতে না দেওয়া গণতান্ত্রিক বৈধতার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। গার্ডিয়ান তার প্রতিবেদনে বলছে যে দলটির নেতারা দাবি করেছেন ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের নেত্রীর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করছেন। যদিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন শেখ হাসিনা, বলছে গার্ডিয়ান। গার্ডিয়ানকে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা আমাদের কর্মীদের এই নির্বাচনের সাথে সব ধরনের সম্পৃক্ততা এড়িয়ে চলতে বলেছি। আমরা এই নির্বাচন বর্জন, প্রচারণা ও ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি, আনকোট। গার্ডিয়ান লিখেছে, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের নথিবদ্ধ তথ্য অনুযায়ী হাসিনা সরকার পরিকল্পিতভাবে ভিন্নমত ও বিরোধীদের দমন করেছে। গোপন কারাগারে হাজার হাজার মানুষকে গুম, নির্যাতন ও হত্যা করা হয়েছে, যাদের মধ্যে অনেকে শেখ হাসিনার পতনের পরই কেবল মুক্তি পেয়েছেন। ওই শাসনামলে সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে চূর্ণ করা হয়েছে এবং নির্বাচনগুলোকে একটি সাজানো প্রহসনে পরিণত করা হয়েছে বলে গার্ডিয়ান তার প্রতিবেদনে লিখেছে। আরও লিখেছে, তবে ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার দেশকে নতুন গণতান্ত্রিক পথে চালিত করার প্রতিশ্রুতি দিলেও তাদের বিরুদ্ধেও এখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। এর মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার, বাক স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান তার প্রতিবেদনে লিখেছে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিশোধের নামে দেশ জুড়ে যে ব্যাপক গণপিটুনি ও সহিংসতা হয়েছে, আওয়ামী লীগের দাবি অনুযায়ী তাদের শত শত কর্মী রাজনৈতিক প্রতিপক্ষের হাতে নিহত বা হামলার শিকার হয়েছেন অথবা জামিনহীনভাবে কারাবন্দী হয়েছেন এবং তারা এখনও জেলেই আছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও আত্মগোপনে আছেন, লিখেছে গার্ডিয়ান। গার্ডিয়ানকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আরও বলেছেন, কোট, আমরা জেল খাটার ভয়ে কলকাতায় থাকছি না, আমরা এখানে আছি কারণ দেশে ফিরলে আমাদের মেরে ফেলা হবে। গার্ডিয়ান তার প্রতিবেদনের শুরুতে বলেছিল যে কলকাতার জনবহুল শপিং মলের ফুড কোর্টে ব্ল্যাক কফি আর ইন্ডিয়ান ফাস্টফুডের আমেজে আওয়ামী লীগ নেতারা একটা আয়েশি জীবনযাপন করছে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন বলেছেন যে তারা জেল খাটার ভয়ে কলকাতায় নেই, তাদের আশঙ্কা বাংলাদেশে ফিরলে তাদের মেরে ফেলা হবে। গার্ডিয়ানকে বলেছেন। গার্ডিয়ান লিখেছে, ভূ রাজনৈতিক উত্তেজনা কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি ভারতের জন্য অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দিয়েছে। যেটা আমি শুরুতেও বলছিলাম যে শেখ হাসিনাকে বারবার ফেরত চাওয়া, ভারতের বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য, সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য, রাষ্ট্রদূত হাইকমিশনারকে তলব, এগুলো আমরা দেখেছি। সেই বিষয়টি আসলে গার্ডিয়ান লিখেছে যে শেখ হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জানান ভারত তাদের ফেরত পাঠাবে এমন কোনো ভয় তাদের নেই। এই ভূ রাজনৈতিক টানাপোড়েন গত সপ্তাহে চরম রূপ নেয়। ওই সময় শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্য ভাষণ দেন। তার গোপন আস্তানা থেকে ধারণকৃত অডিও বার্তায় তিনি আসন্ন নির্বাচনের নিন্দা জানান
এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জোরপূর্বক ক্ষমতা দখল ও বাংলাদেশকে একটি রক্তাক্ত রাষ্ট্রে পরিণত করার অভিযোগ তোলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় তাদের ক্ষোভ চেপে রাখতে পারেনি বলে লিখেছে গার্ডিয়ান। তারা জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, ভারতের রাজধানীতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য একটি সুস্পষ্ট অবমাননা। তবে ভারত সরকার এর কোনো জবাব দেয়নি। গার্ডিয়ান লিখেছে, তবে ভারত সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের কোনো জবাব দেয়নি। আরও লিখেছে, কলকাতা শহরের কাছে একটি বিলাসবহুল ভবনে বসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম ও বাহাউদ্দিন নাসিম বলেন, কোট, এটি কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না, এটি ছিল আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য একটি সন্ত্রাসী দখলদারিত্ব। এখন পর্যন্ত নির্বাসিত এই নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা মূলত আসন্ন নির্বাচনের ব্যর্থতার উপর নির্ভর করছে। তারা মনে করেন এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনতে পারবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই মুখ ফেরাবে। 2024 সালের অগাস্ট থেকে কলকাতায় থাকা সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের সঙ্গে কথা বলেছে গার্ডিয়ান। গার্ডিয়ান লিখেছে যে তানভীর শাকিল জয়, যার বাবা আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ নাসিম, যে জয় ভুল স্বীকার করেছে, অতীতের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করেছেন। তিনি গার্ডিয়ানকে বলেছেন, কোট, আমি স্বীকার করি আমরা কেউ ফেরেশতা ছিলাম না, আমরা স্বৈরাচারী ছিলাম, আমরা পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না। আমি একমত যে 2018 সালের নির্বাচন পুরোপুরি কার্যকর ছিল না। আমরা আশা করছিলাম এটি আরও স্বচ্ছ ও সুষ্ঠু হবে, যা দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক এমপি তানভীর শাকিল জয়ের কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগের বিষয়গুলো আছে সেটা বিষয়েও গার্ডিয়ান প্রশ্ন করেছিল। গার্ডিয়ানের সে প্রশ্নে দুর্নীতির কথা তানভীর শাকিল জয় স্বীকার করেন। তিনি গার্ডিয়ানকে বলেছেন, কোট, নিশ্চয়ই অনিয়ম ছিল, আর্থিক কিছু বিষয় ছিল যা ঘটা উচিত হয়নি এবং এর দায় আমাদেরকেই নিতে হবে। তানভীর শাকিল জয় বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, নানা অনিয়ম হয়েছে এবং সেই দায় আওয়ামী লীগকে নিতে হবে। গার্ডিয়ানের যেই রিপোর্টটি তারা প্রকাশ করেছে সেটি বাংলায় অনুবাদ করে চর্চা.com প্রতিবেদন প্রকাশ করেছে। আপনারা চাইলে চর্চা.com-এর সেই প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। আর আপনাদের মতামত আমরা জানতে চাই। গার্ডিয়ান আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের ফেরার কৌশল নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সে বিষয়ে আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চর্চার সঙ্গে থাকুন।